আঙ্কেল এখন ভাত হবে না? হ্যাঁ, ভাত হবে। ভাতের সাথে মাছ, মাংস, ডাল, ডিম সবই আছে। তোমার কোনটা লাগবে? আঙ্কেল আমার মাছ মাংস কিছুই লাগবে না, শুধু আমাকে এক প্লেট ভাত দেন। শুধু ভাত? তরকারি লাগবে না? শুধু ভাত তরকারি ছাড়া কেমনে খাবি? আঙ্কেল আমার তরকারি লাগবে না, আমি শুধু ভাত খাইতে পারবো। আপনি ভাতের সাথে একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দেন, তাইলেই হইব। তাহলে তুই এক কাজ কর, তুই টেবিলে গিয়ে বয়, আমি খাবার নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, যাই ওখানে গিয়া বসি। অনেকক্ষণ তো হইলো, আঙ্কেল এখন খাবার দিতেছে না কেন? আমার অনেক ক্ষুধা লাগছে, খাইয়া আবার কাজে যাইতে হইব। পিচ্ছিরা প্রতিদিন এসে 10 টাকার ভাত খায়, তা আবার পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া। কেমনে যে খায় আল্লাহই জানে। যাই ভাতটা দিয়ে আসি। এই নাও তোমার ভাত। আঙ্কেল আপনি কেন বললাম ভাতের সাথে একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ দিতে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, আঙ্কেল এখনো আসে না কে? এই নাও তোমার পেঁয়াজ আর কাঁচামরিচ। আর কিছু লাগলে আমার বলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আচ্ছা। না, তাড়াতাড়ি খাই ফেলি, খাইয়া আবার কাজে যাইতে হইব। কাজে যাইতে দেরি হলে আবার আমার বকা দিব। না, ভাতের সাথে একটু পান ঢালানি, তাহলে আরো খাইতে মজা লাগবো। ভাতের সাথে পেঁয়াজের কাঁচামরিচ, আহ কি স্বাদ। ভাই আমার একটা গরু গোশত দিয়ে ভাত দিন তো। এই আলমগীর, বাইকে গরু গোস্ত দিয়ে এক প্লেট ভাত দাও। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি দিতাছি। যাক, খাওয়া শেষ হইল, এবার তাড়াতাড়ি কাজে যাই, নাইলে মহাজন আবার আমার বকা দিব। আঙ্কেল, এই আলমগীর, এই পিচ্চির বিল কত হইছে? মহাজন 10 টাকা। তোমার বিল 10 টাকা হইছে। আঙ্কেল এই নেন 10 টাকা। কি ব্যাপার, মেয়েটা প্রতিদিন 10 টাকার ভাত খায়? এই আলমগীর, এদিকে আসো তো। জি মহাজন বলেন। আচ্ছা, একটু আগে যে একটা মেয়ে ভাত খেয়ে গেল, ও কি প্রতিদিনই 10 টাকার ভাত খায়? হ্যাঁ মহাজন, ওই মেয়েটা প্রতিদিন এসে শুধু 10 টাকার ভাত খায়, তাও আবার তরকারি ছাড়া, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া। আমি খেলে একটা কথাই কই মহাজন, ওই তরকারি ছাড়া কেমনে এই যে ভাত গুলা খায় আল্লাহই জানে। আলমগীর, আজকে একটু হোটেলটা দেখিস, আমার বাইরে একটা কাজ আছে, আমি কাজটা শেষ করে আবার আসতেছি। ঠিক আছে মহাজন। না যাই, মেয়েটা প্রতিদিন কেন 10 টাকার ভাত খায় এটা একটু দেখে আসি তো। মেয়েটা এদিক কোথায় যায়? ওর বাসা কি এদিকেই? যাই চুপি চুপি ওকে দেখি কই যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি কাউকে খুঁজতেছেন? হ্যাঁ ভাই, একটু আগে যে একটা এদিক দিয়ে মেয়ে ঢুকলো না, ওই মেয়েটাকে আমি খুঁজতেছি। ও, আপনি ওই মেয়েটাকে খুঁজতেছেন? ওর নাম তো জান্নাত। কেয়া, জান্নাতে আপনার সাথে কিছু করছে? আরে না ভাই, তেমন কিছু না। ওই মেয়েটা প্রতিদিন আমার হোটেলে 10 টাকার ভাত খেয়ে আসে, তরকারি ছাড়া। তাই হঠাৎ মনে হইলো ওর সম্পর্কে কিছু জেনে যাই। ও এই কথা। আসলে হয়েছে কি ভাই, মেয়েটা অনেক অসহায়, বাপ মা কেউ নাই, তাই হয়তো 10 টাকার ভাত নিয়ে খায় আসে। আরেকটা কথা কি ভাই জানেন, মেয়েটা অসহায় হতে পারে কিন্তু কারো সাহায্য নিতে চায় না। আপনি যদি ওরে সাহায্য করেন, ও সাহায্য নিবে না। জি ভাই, আপনি এই কথাটা বলে অনেক উপকার করেছেন। তারপরেও ওকে কি একটু ডেকে দিবেন, আমি ওর সাথে কথা বলতাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু এখানে দাঁড়ান, আমি ওরে এক্ষুনি পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, যান। আচ্ছা। আঙ্কেল আপনি কি আমারে খুঁজতেছেন? হ্যাঁ, আমি তোমাকে খুঁজতেছি। আঙ্কেল আমি তো আপনার হোটেলে খাবারের টাকা দিয়ে আইছি, তারপরে আপনি আমারে খুঁজতেছেন কেন? হ্যাঁ আমি জানি তুমি টাকা দিয়ে আসছো, তারপরেও তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি চলো আমরা ওইদিকে যেয়ে কথা বলি। আচ্ছা চলেন। আচ্ছা মামুনি, তুমি এমনিতে কি করো, আর এই দুনিয়াতে কি তোমার কেউ নাই? আঙ্কেল আমার এই দুনিয়াতে ছোট্ট একটা ভাই ছাড়া কেউ নেই, আর আমি ওই কারখানায় চাকরি করি। আচ্ছা, তুমি যে প্রতিদিন আমার হোটেল থেকে 10 টাকার ভাত খেয়ে আসো, তুমি যে ওই যে কারখানায় কাজ করো, ওখান থেকে কোনো টাকা পয়সা দেয় না? দেয় তো আঙ্কেল। তাহলে ওই টাকা পয়সা দিয়ে তুমি কি করো? আঙ্কেল দেয় তো শুধু 2000 টাকা, আর আপনাকে তো বলছি আমার এই পৃথিবীতে কেউ নাই, শুধু আমার একটা ছোট ভাই ছাড়া। ওই কারখানা থেকে যে টাকা দেয়, ওই টাকা দিয়ে আমার ছোট ভাইয়ের জন্য দুধ কিনতে শেষ হয়ে যায়। তাহলে আঙ্কেল আপনি বলেন আমার খাবার টাকা কই থেকে জোগাড় করবো? তাই তো আপনার হোটেল থেকে 10 টাকায় পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে ভাত খেয়ে আসি।
দেখি অসহায় মেয়েটার জন্য কিছু করতে পারি কিনা। কি হলো আঙ্কেল, আপনি চুপ হয়ে গেলেন যে? আচ্ছা মামুনি, তোমার আর ওই কারখানায় কাজ করতে হবে না। তোমাকে যদি আমি আমার বাসায় নিয়ে যাই, তুমি যাবে? সত্যি বলতেছেন আঙ্কেল? তাহলে তো ভালোই হয়। তুমি যদি যাও তাহলে তোমার ভাইকে সাথে নিয়ে চলো, আমরা এখনই বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে চলেন। ঠিক আছে আম্মু, চলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আশেপাশে এমন অনেক অসহায় পথ শিশু খুঁজে পাওয়া যায়, তাদেরকে একটু খেয়াল করলে হয়তো বা তারাও জীবনে ভালো কিছু করতে পারবে। অতএব আমাদের সকলের উচিত তাদেরকে খেয়াল রাখা, তাদের পাশে দাঁড়ানো। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি পথ শিশুদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে ভালোবাসবো। ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না।